কোরবানি ঈদের সময় চাঁপাইনবাবগঞ্জে ৪৯টা গরু আর ১৬টা নাকি আরো দিয়ে ৬৫টা আরো ১ এবং ২ আসনেও দান করা হয়েছে। নুরুল ইসলাম বুলবুলের বক্তব্য আমি দেখলাম তার নিজস্ব পেজে। ১৬টা হচ্ছে নাকি অনুদান দিয়ে কোরবানি হয়, ইসলামের বিধানে আছে অনুদানের কোরবানি হয়। এতগুলো গরুর অর্থ কে যোগান দিয়েছে? যদি বৈদেশিক সাহায্য আশা থাকে তাহলে সেটা তথ্য সঠিকভাবে জনসমক্ষে এবং আমাদের এই সামাজিক যোগাযোগ অবশ্যই প্রকাশ করতে হবে। সুতরাং অবশ্যই সরকারকে এই বিষয়গুলো তদন্ত করতে হবে, কোথা থেকে তারা এত টাকা পেয়েছে। সারা বাংলাদেশ যদি চাঁদাবাজের তালিকা জাতীয়ভাবে প্রকাশ করা হয়, তার মধ্যে আজকে বিপুল পরিমাণ অংশ পাওয়া যাবে জামাতে ইসলামের। জামাতে ইসলাম প্রসঙ্গক্রমে এসে যায়, তারা নিঃসন্দেহে একটি ধর্ম ব্যবসায়ী দল। তারা ধর্মকে তাদের দলীয় স্বার্থে তারা ব্যবহার করে। তোমরা দেখেছ বিগত নির্বাচনের সময় আমার নির্বাচনী এলাকায় বাংলাদেশের মধ্যে একটি মাত্র নির্বাচনী এলাকা ৮৬ সালের পর থেকে তারা প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করে এবং আমার এখানে বারবার তারা পরাজিত হয়েছিল। এইবার জামাত ইসলাম কি এবং তারা কি প্রকার কত কি এই জিনিসটা সারা বাংলাদেশের মানুষ এবার বুঝেছে এবং তারা তাদের তাফসির মাহফিলের মঞ্চগুলোকে রাজনৈতিক মঞ্চ বানিয়েছিল। তারা আপনার নির্বাচনের সময় বলেছে জামাত ইসলামকে ভোট না দিলে নাকি আমাদের ইমানই থাকবে না, ইসলাম কায়েম করার জন্য নাকি জামাত ইসলামকে ভোট দেওয়া লাগবে। এই ধরনের কর্মকাণ্ড তারা করেছিল না? এগুলোর বিরুদ্ধে আমরা মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী, তোমাদেরকে কোরআন হাদিস অবশ্যই ভালো মতো জানার চেষ্টা করতে হবে। আল্লাহর এই কালামকে আমরা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই জানা এবং পড়া ফরজ, এটা আমাদের জানার চেষ্টা করতে হবে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে দেখো, আজকে এরাকে আমরা কেউ গুপ্ত কেউ সুপ্ত বিভিন্ন রকম আজকে উপাধি দিয়েছি। আমি কেউ মুনাফেক বিভিন্ন রকমভাবে তারা এমন একটা ধারণা যে জামাতে ইসলাম কিছু হলেই চাঁদাবাজ। সারা বাংলাদেশ যদি চাঁদাবাজের তালিকা জাতীয়ভাবে প্রকাশ করা হয়, তার মধ্যে আজকে বিপুল পরিমাণ অংশ পাওয়া যাবে জামাতে ইসলামের। আজকে এই আমার এখানে শুধু নয়, আজকে গণমাধ্যমে দেখলাম, বিভিন্ন জায়গায় দেখলাম গত কোরবানি ঈদের সময় চাঁপাইনবাবগঞ্জে ৪৯টা গরু আর ১৬টা নাকি আরো দিয়ে ৬৫টা আরো আমাদের ১ এবং ২ আসনেও তোমার এই গরু দান করা হয়েছে। নুরুল ইসলাম বুলবুলের বক্তব্য আমি দেখলাম তার নিজস্ব পেজে, যে ১৬টা হচ্ছে নাকি অনুদান দিয়ে কোরবানি হয়, ইসলামের বিধানে আছে অনুদানের কোরবানি হয়। ওরা ধর্মের লেবাস পরে এই এতগুলো গরুর অর্থ কে যোগান দিয়েছে? যদি বৈদেশিক সাহায্য আশা থাকে তাহলে সেটা তথ্য সঠিকভাবে জনসমক্ষে এবং আমাদের এই সামাজিক যোগাযোগ অবশ্যই প্রকাশ করতে হবে। আমি সরকারকে বলবো যে বাংলাদেশে বিভিন্ন এনজিও পরিচালিত হচ্ছে, তার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, তার সুদৃষ্ট আপনার কর্মকাণ্ড সম্পর্কে বলা রয়েছে। সুতরাং অবশ্যই সরকারকে এই বিষয়গুলো তদন্ত করতে হবে, কোথা থেকে তারা এত টাকা পেয়েছে। নির্বাচনের সময় যার বার্ষিক আয় দেখিয়েছে ৯ লক্ষ টাকা, আর আজকে এতগুলো গরুর কোরবানির অর্থ কোথা থেকে পাই, কিভাবে পাই, কারা দিল, এই জিনিসগুলো আজকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। বন্ধুরা আমার, আজান দিয়ে দিবে, সময় খুবই কম। আমি তোমাদেরকে বিশেষভাবে বলবো যে জাতীয়তাবাদী ছাত্রদল, আমি আবারও বলছি যে সময় কম না হলে শহীদ রাষ্ট্রপতির কর্মময় জীবন নিয়ে কোনোই আলোচনা করতে পারলাম না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়েই আমরা জীবন দেওয়ার জন্য ৮০ দশকে রাজনীতি করেছি। যখন জিয়া রহমানকে হত্যা করেছে, সেই জিয়া রহমানের রাজনীতিকে বাংলাদেশে ইস্টাবলিশ করার জন্যে আমাদের শত শত ছাত্র জীবন দিয়েছে এবং এরশাদ বিরোধী আন্দোলন করে ৯১ সালে বেগম জিয়াকে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আমরা নিয়ে এসেছিলাম। সুতরাং বিএনপির রাজনীতি, বিএনপি এদেশের গণতান্ত্রিক বিশ্বাসের একটি দল, বিএনপি এদেশের মানুষের আস্থা বিশ্বাসের একটি প্রতীকের দল, এদেশের সার্বভৌমত্ব রক্ষার একটি দল। সুতরাং যেভাবেই আজকে বিভিন্নভাবে অপপ্রচার চালাক না কেন,